এই মুহূর্তে আমি ভিডিও ধারণ করছি সেই হৃদয় বিতরক স্থান উহুদের ময়দান, যেখানে ৭০ জন সাহাবী শাহাদত বরণ করেন। এই জমিন থেকে বিদায় নিয়েছিলেন সেই উহুদের ময়দান, যেখানে কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছিল। যে ৭০ জন সাহাবী মৃত্যুবরণ করেছেন তাদের মাকবারা এইখানেই অবস্থিত। যে রিলিংটা দেখতে পাচ্ছেন, এই রিলিংয়ের ভিতরেই ৭০ জন সাহাবীদেরকে কবর দিয়েছেন। তার ভিতরে অন্যতম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হানজালা রাদিয়াল্লাহু আনহুর মাকবারা এখানেই অবস্থিত। এটা উহুদের ময়দান, উহুদের মাঠ। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জাবালে রুমাত। জাবালে রুমাত পর্বতটি, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫০ জন তীরন্দাজ সাহাবী নিযুক্ত করেছিলেন এবং শর্ত দিয়েছিলেন, যুদ্ধে যেটাই ঘটুক তোমরা এই স্থান ত্যাগ করবে না। পরবর্তীতে কালে স্থান ত্যাগ করার কারণে যুদ্ধে পরাজয় বরণ করেন জাবালে রুমাত পর্বত। এই জাবালে রুমাত পর্বতের পিছন দিয়েই কাফের কুরাইশরা আক্রমণ শুরু করেন। এখন আমি জাবালে রুমাত পর্বতে উঠব ইনশাল্লাহ। জাবালে রুমাত পর্বতটি বেশি উচ্চ না, ছোট পাহাড়। মাশাআল্লাহ, ওঠা শুরু করলাম, একদম উঁচুতে উঠব মাশাআল্লাহ। মাশাআল্লাহ, উঠে গেলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে উঠলাম নাকি? শর্টকাটে এখানে একটা বৈশিষ্ট্য বলা যাবে। শর্টকাটে এখানে বৈশিষ্ট্য, এটা হলো জাবালের এই জায়গায় বয়স পরে উঠবে না।